ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে সীমান্তবর্তী দুই উপজেলা হালুয়াঘাট ধোবাউড়া নিয়ে ময়মনসিংহ এক আসন। এ দুই উপজেলায় প্রায় 50,000 আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। দুটি স্থলবন্দর নিয়ে গঠিত এ আসনে প্রতিবছর মানুষ হাতির আক্রমণের শিকার হয়। নির্বাচন ঘনিয়ে আসায় নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। নিরাপত্তাভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি, দ্রব্যমূল্যের দাম যাতে সামঞ্জস্যের মধ্যে থাকে। হাতি আক্রমণ করছিল, পরে যে দরখাস্ত দিচ্ছি, দরখাস্ততে ঘরের জন্য দিচ্ছে, এটাও পাইলাম না। চিকিৎসার জন্য দিলাম, এটাও পাইলাম না শেষ পর্যন্ত। বর্তমানে কোনো কাজ কাম নাই, আমরা কোনো কিছু করতে পারতেছি না। যারা সামনে আসবে যাতে আমাদেরকে কাজের পজিশন করে দেয়। কোনো আশ্বাসের ফল আমরা পাই নাই। যে টাকা ইনকাম করি ও টাকা এইভাবেই যায়। গরিব মানুষদের কিছু লোন দিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা চলতে পারি, এই ব্যবস্থা করে দিত। এ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় ব্রিজ কালভার্ট নির্মাণ সহ নারীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। এই ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক। ব্রিজ কালভার্ট তৈরি করব, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করব, নারীদের মর্যাদা দিব, আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করব। তবে জামাত প্রার্থী হালুয়াঘাট উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান মুক্তা বলেন, তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয়ী হলে সীমান্তে মাদক চোরাচালান বন্ধের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন তিনি। স্থলবন্দর দুটিকে সচল করব এবং এখানে সীমান্তবর্তী এলাকার মানুষ স্মাগলিং ব্যবসার সাথে জড়িত হয়ে যায়। তাদের ওই ধরনের রুজির ব্যবস্থা না থাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। একটি পর্যটন কেন্দ্র আছে, এটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় এবং আরো কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় যে গারো পাহাড় দেখার জন্য তারা চলে আসতো। এছাড়া এ আসনে এনসিপি থেকে প্রচার চালাচ্ছেন হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়ক আবু রায়হান এবং খেলাফত মজলিসের হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম। এ আসনে মোট ভোটার 4,78,184 জন। এর মধ্যে নারী 2,39,972 জন, পুরুষ 2,38,208 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।